والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم। আল্লাহ বলেন যারা কুফরি করেছে, অস্বীকার করেছে রবকে, ওয়াকাযযাবু বিআয়াতিনা, আল্লাহ বলেন যারা আমার নিদর্শনগুলোকে অস্বীকার করেছে, মিথ্যা প্রতিপন্ন করেছে, তারা হইল জাহান্নামের অধিবাসী। উলাইকা আসহাবুল জাহিম, তারা জাহান্নামের অধিবাসী। এই যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করলো, যারা আল্লাহ তাআলার নিদর্শনকে মিথ্যা প্রতিপন্ন করলো, যারা এটা করলো, আল্লাহ বলেন এরা জাহান্নামের অধিবাসী। ঈমানদার মুমিন হইবার কারণে যেমন তার দুনিয়ার জীবনে শান্তি আসে, আখিরাতের জীবনে শান্তি আসে, যদি সে কাফের হয় তো জাহান্নামে রহনেওয়ালা, জাহান্নামের অধিবাসী যারা হবে, তাফসীরের কিতাবের মধ্যে আছে যে জাহান্নামের অধিবাসী যারা হয় তাদের হাল হইল তারা জাহান্নামের এক অস্থিরতা, জাহান্নামে থাকলে, শাস্তি ভোগ করলে মানুষের মধ্যে এক অস্থিরতা কাজ করে। এই অস্থিরতা সে দুনিয়া থেকেই ভোগ করতে থাকবে। দুনিয়া থেকে যে ঈমান আনবে না, যে আমলে সালেহ করবে না, সে দুনিয়া থেকেই এক অস্থিরতা অনুভব করবে। যে ঈমান আনবে, যে আমলে সালেহ করবে, সে দুনিয়ার মধ্যেই এক স্থিরতা অনুভব করবে। মুমিন জান্নাতের অধিবাসী হয়। এই জন্যে মুমিনের দুনিয়ার জীবনে এক স্থিরতা পায়, সে শান্তি অনুভব করে দুনিয়ার জীবন থেকেই। জান্নাতে গিয়া থাকলে যে শান্তি অনুভব করবে, এটার একটা প্রভাব তার দুনিয়ার জীবনের মধ্যে পড়ে। তার দিলের মধ্যে অশান্তি কাজ করে না, পেরেশানি কাজ করে না, এক স্থিরতা সে দুনিয়াতে অনুভব করে। আর কাফের সে জাহান্নামের অধিবাসী হবে। এটা তো আল্লাহ হাশরের ময়দানে সিদ্ধান্ত করার পর, কিন্তু এর আগ পর্যন্ত সে জাহান্নামের এক প্রভাব তার মধ্যে পড়বে, যার কারণে দুনিয়ার জীবন থেকেই সে এক অশান্তি, অস্থিরতার মধ্যে জীবন অতিবাহিত করবে। আমরা যদি দেখি তাহলে বর্তমান সমাজের চিত্রটা এমনই পাবেন। দিলে শান্তি নাই। আপনি আমার কর্মপন্থা যদি বেদিন কাফের কর্মপন্থা হয়, বেদিন কাফের দিলে শান্তি নাই। টাকা আছে, পয়সা আছে, আমরা তো গরিব দেশ, গরিব মুলুক। পশ্চিমারা তো পয়সাওয়ালা মুলক। এদেশ থেকে পয়সার জন্য ওই দেশের বাড়ি যায় মানুষ, ইউরোপ আমেরিকাতে যায়, কিন্তু ওই দেশের বাসিন্দা কারা? বেদিন কাফেরই তো বেশি। তাদের তো পয়সার অভাব নাই, কিন্তু গিয়া তালাশ করেন শান্তি নাই, মনের মধ্যে স্থিরতা নাই। তো মেরে দোস্ত, পয়সা দিয়ে স্থিরতা আসে না, পয়সা দিয়া শান্তি আসে না। এই জন্য মুমিনের স্থিরতা আছে, শান্তি আছে। এবার মুমিন মুসলমান যদি নামে মুসলমান দাবি করে, কুফর দুইভাবে হয়। কুফর অস্বীকার দুইভাবে হয়। একটা তো হইল পরিষ্কার আমি আল্লাহ মানি না, এটা একটা কুফর। আল্লাহ বলেন যারা মানেই না, আমার নিদর্শনকে মিথ্যা প্রতিপন্ন করে, এরা জাহান্নামের অধিবাসী। আরেকটা কুফর আছে, সে মুখ দিয়া দাবি করে মুমিন, কিন্তু তার জীবন পরিচালনার নীতি হইল বেদিন কাফেরের। সে মুখ দিয়া দাবি করে আমি মুমিন, কিন্তু তার জীবনের কর্মপন্থা নির্ধারণ করছে বেদিন কাফেরের, সংস্কৃতি বেদিন কাফেরের, আদর্শ বানাইছে বেদিন কাফেরকে। ওইখান থেকে সব নিয়ে আসে, সংস্কৃতি লালন করে, তাদের আদর্শ লালন করে। তো মুখ দিয়া যারা ঈমান আনলো আর বাস্তব জীবনে যারা বেদিন কাফেরকে অনুসরণ করলো, এরাও একরকম কুফরি করলো। কারণ সে বাস্তবিক অর্থে জবান দিয়ে আল্লাহর কথা স্বীকার করলেও আমল দিয়ে সে আল্লাহকে অস্বীকার করলো, কর্ম দিয়ে সে বুঝাইলো আমি আল্লাহ মানি না, রসুল মানি না। এই ধরনের নামদারি মুসলমানরাও দুনিয়ার জীবনে অশান্তিতে ভোগে, অস্থিরতায় ভোগে।